হ্যালো গাইস, শুভ সকাল। নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আমি আজকে বানাবো একাদশীর রঙিন খিচুড়ি সাবু দিয়ে। আমি প্রথমে সাবু ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এবার কিছু সবজি কেটে নিয়েছি। সবজি আলু, গাজর, পটল, টমেটো আর আছে কাঁকরোল। প্রথমে একটি কড়াই চুলার উপর দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে দিব, কারণ এটা ঘি দিয়ে তৈরি করতে হবে, তেল দিয়ে করা যাবে না। ঘিটা গরম হলে তার ভিতর তেজপাতা, লবঙ্গ এবং কিছু আদা কুচি দিয়ে তেলের ভিতর ভাজি ভাজি করে নিতে হবে। তারপর আলু আমি এর ভিতর দিয়ে একটু ভেজে নিতে হবে। আলুটা যখন নাড়াচাড়া করে সামান্য ভাজি হয়েছে, তার ভিতর দিয়ে দিব পটল, অন্যান্য সবজি সব, গাজর। তারপর ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করতে হবে। আমার একটু ঘি কম হয়ে গিয়েছে, আমি আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে ঘিয়ের সঙ্গে যখন সবজিগুলো হালকা ভাজি ভাজি হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। সব কয়টা উপকরণের সাথে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে নেব। জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢেকে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব ঢাকনা খুলে। যখন ভাজি ভাজি কষানো হয়ে আসবে, তার মধ্যে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সাবু, সেই সাবুকে দিয়ে দিব। সাবু নরম জিনিস, ভিজানোর জন্য এই জন্য একটু কষিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের অসংখ্যবার ধন্যবাদ আবারও জানাচ্ছি। কৃতজ্ঞ জ্ঞাপন করছি, কারণ তোমরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। তোমরা যখন ভিডিওটি দেখবা তখন প্রথমে একটা লাইক করে পুরা ভিডিও ওয়াচ করে দিও, কারণ আমি সব সময় সবার ভিডিও ও পুরা ভিডিও দেখি এবং ওয়াচ করে দিই। এইরকম যদি পুরা ভিডিও ওয়াচ না করে দেওয়া হয়, তাহলে তো সবারই একটা ক্ষতির সম্মুখীন হয়। একটা লাইক করে দিও। নতুন বন্ধু যারা আছো, তারা প্রথমে যদি ভিডিওটি দেখো, তোমাদের মনে ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও। কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুল করো না, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আবারও জানাচ্ছি। আমার সাবুটা ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে দিব, কারণ এটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর হয়ে যাবে এবং আমি আর একটু নেড়ে চেড়ে একটু দমে দিয়ে রাখবো।
এটা নরম জিনিস, একটু দমে দিয়ে রাখলে ভালো হবে। তারপর আমি চুলার থেকে নামিয়ে তোমাদের একটু আমি খুলে দেখাচ্ছি একটা ডিশের মধ্যে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারফুল। একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে, দেখতেও যেমন কালারফুল, খেতেও তেমন সুস্বাদু। এবং এবার আমার পুরোপুরি খাওয়ার জন্য, পরিবেশনের জন্য রেডি। সাবুটা খুবই সুন্দর এবং স্বাদযুক্ত, আমাদের উপবাসে এটা খায়। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করো।